নমস্কার প্রিয় বন্ধুরা, আজকের এই কথোপকথনে আমি আপনাদের একটি রোমাঞ্চকর, হৃদয়স্পর্শী ও অবিশ্বাস্য কাহিনীর কথা বলছি। কল্পনা করুন সেই মহাদেব, যিনি মহাকাল, যিনি সৃষ্টির আদি ও অন্ত। তিনি আজ মক্কার পবিত্র ভূমিতে বন্দী। হ্যাঁ, শুনতে অবাক লাগছে তাই না? কিভাবে সম্ভব এমনটা? এই রহস্যময় কাহিনী শুনে আপনার মন কেঁপে উঠবে। চলুন ডুবে যাই সেই প্রাচীন যুগের এক অলৌকিক কাহিনীতে। কিন্তু তার আগে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনার হৃদয়ে মহাদেবের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে, তবে কমেন্টে হার হার মহাদেব লিখে আপনার ভালোবাসা জানান। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি। আপনারা কি কখনো ভেবেছেন, এমন একটি জায়গা যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর তীর্থযাত্রায় যান? সেই পবিত্র স্থানটি আসলে কি ছিল? হাজার হাজার বছর আগে সেই জায়গাটি একসময় ছিল দেবাদিদেব মহাদেবের পবিত্র মন্দির, যেখানে দেবতা, গন্ধর্ব, কিন্নর সবাই এসে প্রণাম করতেন। দেবরাজ ইন্দ্র যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন, তখন তিনি এখানে এসে মোক্ষেশ্বর মহাদেবের কাছে প্রার্থনা করতেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন সৃষ্টির কোনো সমস্যায় পড়তেন, তিনিও এখানে এসে মহাদেবের কাছে পথের দিশা চাইতেন। আর মা পার্বতী প্রতি পূর্ণিমার রাতে আদি শক্তি নিজে এখানে আসতেন। মার কপালে চন্দনের তিলক ও হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে তিনি শিবলিঙ্গের পরিক্রমা করতেন। সেই সময় মন্দিরে এক দিব্য সঙ্গীতের ধ্বনি ছড়িয়ে পড়ত। সেই সময় আরবের মানুষেরা ছিলেন শিবভক্ত। তাদের ভাষায় সংস্কৃতের ছোঁয়া ছিল। তারা আল্লাহ বলতো, যা এসেছে অলক্ষ্য বা অলোক নিরঞ্জন থেকে। তারা দিনে 5 বার পূজা করত, সূর্যোদয়ে, দুপুরে, সন্ধ্যায়, সূর্যাস্তের সময় আর মাঝরাতে। এই প্রথা আজও কোথাও না কোথাও দেখা যায়। তাদের নারীরা কপালে তিলক পরত, গলায় রুদ্রাক্ষের মালা, পুরুষেরা জটা রাখত, ভস্ম মাখত। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকে প্রতিদিন মোক্ষেশ্বর মহাদেবের দর্শনে যেত। কি অপূর্ব সময় ছিল সেটি! ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4 পুরুষ ছিল নিখুঁত ভারসাম্যে। ধর্মের নামে কোনো লড়াই ছিল না, কোনো বিভেদ ছিল না। সবাই ছিল এক পরমাত্মার সন্তান। কিন্তু সময়ের চাকা কি কখনো থামে? দাপর যুগ শেষ হতে শুরু হয়ে গেল। কলিযুগের ছায়া পৃথিবীতে পড়তে শুরু করল, আর মানুষের মনে অজ্ঞানের অন্ধকার ছড়িয়ে পড়ল। মোক্ষেশ্বর নগরীতেও পরিবর্তন শুরু হয়ে গেল। যারা একসময় প্রেমের সঙ্গে শিবের উপাসনা করত, তারা ধীরে ধীরে শাস্ত্রের আসল অর্থ ভুলতে শুরু করল। আর তখন কলিযুগের প্রভাবে কিছু মানুষের মনে এক অদ্ভুত চিন্তা জাগল। তারা ভাবল, যদি তারা এই দিব্য শিবলিঙ্গকে লুকিয়ে ফেলে, তবে তারা একাই এর শক্তির মালিক হবে। হায় রে মানুষের মূর্খতা! তারা কি জানত না যে মহাকালকে কেউ বন্দী করে রাখতে পারে না? তারা কি ভুলে গিয়েছিল যে শিব তো সর্বত্র বিরাজমান? কিন্তু হঠাৎ এক রাতে, সেটি ছিল অমাবস্যার কালো রাত, আকাশের তারারাও যেন ভয় লুকিয়ে গিয়েছিল, বাতাসও যেন ভয় থেমে গিয়েছিল, প্রকৃতি যেন শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। মোক্ষেশ্বর মন্দিরে শিবলিঙ্গ তার দিব্য আলোয় ঝলমল করছিল। সেই সময় কিছু স্বার্থপর মানুষ একটি ষড়যন্ত্র করেছিল। তারা চুপি চুপি মন্দিরে ঢুকল এবং তারা পাথর দিয়ে শিবলিঙ্গের চারপাশে একটি কালো প্রকোষ্ঠ তৈরি করতে শুরু করল। যখন প্রথম পাথরটি শিবলিঙ্গের সামনে রাখা হলো, গোটা পৃথিবী কেঁপে উঠল। দ্বিতীয় পাথর রাখা হলে আকাশে মেঘ ডাকতে শুরু করল। তৃতীয় পাথর রাখার সময় দেবতাদের চোখের জল বৃষ্টি হয়ে ঝরতে লাগলো। কিন্তু সেই অজ্ঞানী মানুষেরা কিছুই বুঝল না। তারা ভাবল এসব স্বাভাবিক ঘটনা। তারা তাদের কাজ চালিয়ে গেল। আর যখন তারা শিবলিঙ্গকে পুরোপুরি ঢেকে ফেলল, তখন আকাশ থেকে এক দিব্য কণ্ঠ ভেসে উঠল। হে মূর্খ মানুষেরা, তোমরা যা করলে তার ফল তোমাদের এবং তোমাদের আগামী প্রজন্মকে ভোগ করতে হবে। আমি এখান থেকে যাচ্ছি না, বরং তোমরাই আমার থেকে দূরে সরে গেলে। সেই কণ্ঠের প্রতিধ্বনিতে গোটা মোক্ষেশ্বর নগরী কেঁপে উঠল। কিন্তু সেই অন্ধ মানুষেরা তাও বুঝল না। সেই রাতে যখন মহাদেবকে তার নিজের ভক্তরাই বন্দী করে ফেলল, তখন স্বয়ং মহাকালের চোখে জল এলো। সেই অশ্রু পাথরের ওপর পড়ল, আর সেই পাথর কালো হয়ে গেল।
আজও সেই কালো পাথর সেখানে আছে, যা মহাদেবের যন্ত্রণার সাক্ষী। কিন্তু মহাদেবের হৃদয় ছিল করুণায় ভরা। তিনি জানতেন এসব কলিযুগের প্রভাব। তার প্রিয় ভক্তরা অজ্ঞানতার কারণে এমন করছে। তাই তিনি অভিশাপ দিলেন না, বরং দয়া দেখালেন। তিনি ভাবলেন, যদি আমি এখান থেকে চলে যাই তবে এরা সবাই অনাথ হয়ে যাবে। আমি এদের সঙ্গেই থাকব। যখন সময় আসবে এরা নিজেরাই সত্য বুঝবে। তাই মহাদেব আজও সেখানে আছেন। যখন মা পার্বতী জানলেন যে তার প্রাণপ্রিয় শিবকে বন্দী করা হয়েছে, তখন আদিশক্তির হৃদয় ভেঙে গেল। তিনি কেঁদে কেঁদে বললেন, হে নাথ, আপনি তো বলেছিলেন আপনার ভক্তরা আপনাকে ভালোবাসে, তবে এ কি হলো? কেন তারা আপনাকে লুকিয়ে ফেলল? মহাদেব ধীর গলায় বললেন, হে গৌরী, এটা এই কলিযুগের প্রভাব। তাহলে কি এখন আমি আপনার দর্শন পাব না? মহাদেব মৃদু হেসে বললেন, প্রিয়ে, তুমি প্রতিদিন আমার দর্শন পাবে, তবে এখন সে কি প্রকাশ্যে নয়। যখনই কেউ সত্যিকারের মন দিয়ে আমাকে স্মরণ করবে, আমি তার সামনে প্রকট হব। সেই থেকে মা পার্বতীও গোপনে সেখানে আসতে লাগলেন। আজও যখন কেউ সত্যিকারের মন দিয়ে সেখানে প্রার্থনা করে, তখন আদিশক্তির উপস্থিতি অনুভব করা যায়। ধীরে ধীরে সময় গড়ালো। যারা শিবলিঙ্গ লুকিয়েছিল তারাও একদিন এই পৃথিবী থেকে চলে গেল। তাদের পরবর্তী প্রজন্ম ভুলে গেল যে সেখানে আসলে কি লুকানো আছে। নতুন প্রজন্মকে শুধু বলা হলো যে এটি একটি পবিত্র পাথর, যার পূজা করলে মঙ্গল হবে। কিন্তু কেউ জানতে চাইল না এই পাথর কেন কালো, এর ভেতরে কি লুকানো আছে। কলিযুগের প্রভাবে মানুষ ভুলে গেল যে এই স্থানটি আসল নাম ছিল মক্ষেশ্বর। ধীরে ধীরে নাম বদলে মক্কা হয়ে গেল। সংস্কৃতের শব্দ হারিয়ে গেল, নতুন ভাষার জন্ম হলো। কিন্তু কিছু জিনিস আজও অপরিবর্তিত আছে। সেখানে যারা যায় তারা আজও সেই একই দিকে পরিক্রমা করে, যেমন 1000 বছর আগে শিবভক্তরা করত। তারা আজও সেই পাথর স্পর্শ করে সেই শান্তি অনুভব করে যা একসময় শিব দর্শনে মিলত। সেই কালো পাথর যাকে আজ হাজরে আসওয়াদ বলা হয়। দেখবেন আজও সেই কালো পাথরকে যারা স্পর্শ করে তারা কি অপূর্ব শান্তি অনুভব করে। সেখানে 7 বার পরিক্রমা করা হয়, ঠিক যেমন শিব মন্দিরে করা হয়। এ কি কেবল কাকতালীয়? শাস্ত্রে বলা আছে একদিন সত্য প্রকাশিত হবে। যখন কলিযুগ শেষ হবে তখন মহাদেব আবার প্রকট হবেন। সেই কালো আবরণ সরে যাবে আর গোটা বিশ্ব দেখবে সেখানে আসলে মক্ষেশ্বর মন্দির ছিল। সেই দিন সব ধর্মের মানুষ বুঝবে তারা সবাই এক পরমাত্মার উপাসনা করছিল। নাম ছিল আলাদা, কিন্তু সত্যি এক। একদিন সত্যি আসবে যখন ধর্মের নামে সব লড়াই শেষ হবে। সবাই ভাইয়ের মতো একে অপরকে জড়িয়ে ধরবে। মহাদেব আজও সেখান থেকে বলছেন, হে আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের জন্যই এখানে আছি। তোমরা আমাকে যে নামেই ডাকো আমি শুনি। আমি তোমাদের উপর রাগ করিনি যে তোমরা আমাকে লুকিয়েছ, কারণ আমি জানি এটা তোমাদের নয়, এটা কলিযুগের প্রভাব। কিন্তু এখন সময় এসেছে তোমরা সত্যকে চেনো। ধর্ম মানে প্রেম, করুণা ও দয়া। ধর্ম মানে বিভেদ নয়, একতা। কারণ আমি চাই তোমরা সবাই মিলেমিশে এই পৃথিবীকে স্বর্গ করে তোলো। প্রিয় বন্ধুরা, মহাদেব আজও বলছেন, হে আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের ভালোবাসি। তোমরাও আমাকে ভালোবাসো ও একে অপরকে ভালোবাসো। ধর্মের নামে লড়াই করো না, জাতির নামে বিভক্ত হও না, কারণ তোমরা সবাই আমার সন্তান। এই কাহিনী কেবল কাহিনী নয়, এটি সত্য, ইতিহাস। মক্ষেশ্বর মহাদেব আজও সেখানে আছেন ও অপেক্ষা করছেন। যখনই আপনি কোনো বিপদে পড়বেন তাকে স্মরণ করুন ও তার কাছে প্রার্থনা করুন, তিনি অবশ্যই শুনবেন। আর যখনই আপনি অন্য ধর্মের কোনো মানুষের সঙ্গে দেখা করবেন, মনে রাখবেন তিনিও সেই এক পরমাত্মার সন্তান। তাকে ভালোবাসুন, কারণ যতক্ষণ আমরা এক না হব ততক্ষণ মহাদেবের মুক্তি হবে না। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। প্রিয় বন্ধুরা, এই কাহিনী যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। ভালো থাকুন, সুস্থ থাকুন।